নমস্কার, ঋতিকার রেসিপিতে সবাইকে স্বাগত। তো আজকে সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। আজকে তিনটে রেসিপি করব। রেসিপি হলো মাছের ডিম বড়া করে কুমড়ো আলু উচ্ছে দিয়ে একটু শুক্তো বানাবো, আর ডুমুর করব, আর দেখা যাক আর একটা করবো, কী করি দেখি, আপনাদের দেখাবো। অবশ্যই আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। মাছের ডিমটা বড়া করে নিচ্ছি একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। মাছের ডিমটা ভেজে তুলে নিয়েছি। এবারে এই শুক্তো তরকারিটা বসাবো। তেলও গরম হয়ে গেছে। একটু পাঁচফোড়ন দিয়ে দেবো। এটার মধ্যে উচ্ছেগুলো ভেজে নেবো আগে, একবারে চাপিয়ে দেবো, ভেজে তুলবো না। উচ্ছেটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা একটু নেড়ে চেড়ে তারপর সবজিটা দেবো। বেগুনটা তো দিয়ে দিয়েছি, এর মধ্যে কুমড়ো ডাঁটা আর আলু আছে, এটাকে দিয়ে দেবো। একসাথে ভালো করে কষে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। ডাঁটা আছে, কুমড়ো ডাঁটা যেহেতু, অল্প করে লবণ দেবো। হলুদ গুঁড়ো, আর দেবো একটু জিরের গুঁড়ো। ভালো করে একটু কষে নেব। তরকারিটা কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এবার ঢাকনাটা চাপা দেবো, 5 মিনিট করে খুলে দেবো। ঢাকনাটা খুলে এবার এই মাছের ডিমটা ভেজে রেখেছি, এটাই দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে মাছের ডিমের। তরকারিটা দেখুন একদম মাখা মাখা করে করেছি। এবারে আস্তে আস্তে নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, এবারে তরকারিটাকে নামিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে আলুটা ভেজে নেব। এটা ডুমুরের সঙ্গে দেবো। আলুটা একটু সুন্দর করে ভেজে নেব। আলুর মধ্যে একটু লবণ অল্প করে আর একটু হলুদ দেবো, দিয়ে এটা ভাজবো। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা এবার তুলে নেব। ডুমুরটা দিয়ে একটু ভেজে নেব। ডুমুরটা দিয়ে একটু হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে ফেলে দিয়েছি কষটা। ওটা একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এটা ফোড়ন দেবো, দারচিনি, লবঙ্গ, এলাচ আর 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, এটা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে দেবো, কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবারে চিংড়ি মাছ কটা দিয়ে দেবো। এর মধ্যে দেবো লবণ, পরিমাণ মতো লবণ দেব, হলুদ দেব, হলুদ দেওয়া আছে ডুমুরে, আর দেবো আদা রসুন পেস্ট, পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিয়ে এবার ভালো করে কষবো। ভালো করে কষিয়ে নিয়েছি, আদা রসুনের গন্ধটা চলে গেছে, এর মধ্যে ডুমুর আর আলুটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষবো। একটু সামান্য জল দিয়ে দেবো, দিয়ে কষা হয়ে গেছে, এর মধ্যে জল দিয়ে দেবো এবার পরিমাণ।
তরকারিটা হয়ে গেছে। এবার একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো। ডুমুরের তরকারিটা তো হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়ে এবার নামিয়ে নেব। পর্বটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখানেই ভিডিওটা শেষ করছি, আর বড় করব না। আবার দেখা হচ্ছে আগামী পর্বে। টাটা।